সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের যে স্ট্রাকচারটা আমরা আলোচনা করব, এটা অত্যন্ত পরিচিত একটা স্ট্রাকচার, যেটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। তবে আমরা এটার বাংলাটা কি হবে, আবার বাংলাটার ইংরেজিটা কি হবে, যেটাকে বলি আমরা স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশ। যেমন আমরা সচরাচর যখন একটা সাবজেক্ট ব্যবহার করি, তার সাথে একটা অক্সিলারি ভার্ব থাকে, সেটা বি ভার্ব হতে পারে, অথবা ডু ভার্ব হতে পারে, অথবা হ্যাভ ভার্ব হতে পারে। আর একটা কি থাকে, মূল ভার্ব। তো অর্থাৎ যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। তো বি ভার্বের জায়গায় অনেকগুলো ভার্ব হয়, যেমন আই এর সাথে হয় এম, তারপর সেটা বর্তমানকালে, আর হয় সিঙ্গুলার জন্য ইজ হয়, আবার আরও হয়। তো এইভাবে আজকে এমন একটা বি ভার্ব নিয়ে আলোচনা করব সাবজেক্টের সাথে, যেটা যেমন নন ভার্ব হিসাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। ফরম্যাটটা কি, যেমন প্রথমে দিলাম সাবজেক্ট, তারপরে দিব বি ভার্ব, আই এর সাথে এম হয়, এরপর হচ্ছে নন ভার্ব। নন ভার্ব অর্থাৎ যেখানে ভার্ব বসবে না, নন ভার্ব। ভার্ব ছাড়া যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো পার্ট অফ স্পিচের অংশ আছে, যে কোনো ওয়ার্ড আমরা এখানে কি করতে পারবো, বসাতে পারবো। সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, কিংবা নাউন হোক, যে কোনো কিছু হোক। তো এই ফরম্যাটটা এখন মনে করো যে শুধুমাত্র সিম্পল যে আই, তারপর লিখলাম এম, এই অংশটাকে যদি আমি বলি ইন্টারোগেটিভ করার জন্য, প্রশ্নবোধক করার জন্য, তখন আমরা কি করি, এই এমটাকে আমরা প্রথমে নিয়ে আসি। কিভাবে? প্রথম এম আর আইটাকে আমরা পরে নিয়ে যাই, এরপরে হয় বাকি অংশ, যেটা আমরা নন ভার্ব যেটা বসাবো। যে কোনো কিছু হতে পারে। যেমন এখানে যদি আমরা প্রথমে লিখি আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। তো এখানে যদি এমটা প্রথমে চলে আসে ইন্টারেটিভ করার সময়, প্রশ্নবোধক করার সময়, তখন কি হবে, এম আই স্টুডেন্ট, স্টুডেন্টটা আবার শেষে কি চলে যাবে। তো শেষে কি বসবে, একটা প্রশ্নবোধক চিহ্ন। এই নিয়ে আমরা কি করব, আলোচনা করব, যেটা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে খুব উপকার হবে বা কাজে লাগবে। তো এটাকে যদি আমরা একইভাবে যদি বলে যে নেগেটিভ করতে হবে, ইন্টারেটিভ নেগেটিভ একই সেন্টেন্সে, তখন আমরা কিভাবে করব, আসো প্র্যাকটিক্যালি দেখি। যেমন এক নম্বরে আমরা ইন্টারেটিভ করলাম, যেটা আমরা একটু আগে দেখালাম, ঠিক আছে। এম আই, এখানে ড্যাশ দেওয়া আছে, মানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, যেখানে নন ভার্ব একটা কি বসবে, ওয়ার্ড বসবে। সেটা একটু আগে বললাম, যেটাই হোক, নাউন হোক, কিংবা অ্যাডজেক্টিভ হোক, কিংবা অ্যাডভার্ব হোক, যেটাই হোক, এটা একটা নন ভার্ব ওয়ার্ড বসবে, যেখানে ডুইং ওয়ার্ড ছাড়া, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ছাড়া। তো এখন এই অংশটাকে শুধুমাত্র কোনো নন ভার্ব না বসিয়ে, শুধুমাত্র নন ভার্ব, আমি উপর দিয়ে একটু লিখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। নন ভার্ব অর্থাৎ এখানে নন ভার্ব বসবে। এম আই স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট শব্দটা দিয়ে কি করলাম, প্র্যাকটিস করলাম। তো এভাবে যদি প্রশ্নবোধক করা হয়, শুধুমাত্র মনে করো যে এখানে নন ভার্ব কোনো ওয়ার্ড নেই, যদি ওয়ার্ড যদি না থাকে, সেক্ষেত্রে বাংলাটা কেমন হবে, আমি কি ড্যাশ, আমি কি ড্যাশ, অর্থাৎ আমি কি নিজেকে নিজে জিজ্ঞেস করলাম, অথবা আমি কাউকে জিজ্ঞেস করলাম আমি কি। তা আমি যদি এখানে স্টুডেন্ট দিই, তখন কি হবে, আমি কি ছাত্র, এভাবে হবে, আমি কি ছাত্র। আর এটাকে যদি ইন্টারেটিভ নেগেটিভ আকারে করি, তখন হবে কি, এম আই স্টুডেন্ট, এম আই নট স্টুডেন্ট, এম আই নট স্টুডেন্ট, আমি কি ছাত্র নই, আমি কি ছাত্র নই, এভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বর্তমান। এরপরে যদি অতীতকালের করি, শুধু ইন্টারগেটিভ, ওয়াজ আই স্টুডেন্ট, ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম, আমি কি ছাত্র ছিলাম। এরপর হচ্ছে ওয়াজেন্ট আই ড্যাশ, আমি কি ড্যাশ ছিলাম না, বা আমি কি ছাত্র ছিলাম না, অতীতের, এটা ফার্স্ট টেন্সে। এরপরে যদি ভবিষ্যতে করি, শেল আই বি ড্যাশ, আমি কি ড্যাশ হব, আমি কি ড্যাশ হব, বা আমি কি ছাত্র হব। এরপরে যদি ইন্টারেটিভ নেগেটিভ করি, শেন্ট আই বি ড্যাশ,
আমি কি ছাত্র হব না, বা আমি কি ড্যাশ হব না। shan't I be student, আমি কি ছাত্র হব না। এভাবে ইন্টারেটিভ নেগেটিভ। এরপর আসো প্রেজেন্ট টেন্সের পারফেক্টে কিভাবে বলবো। হ্যাভ আই বিন ড্যাশ, হ্যাভ আই বিন ড্যাশ, আমি কি ছাত্র হয়েছি, যেটা আমরা বাংলা দেখতে পাচ্ছি, আমি কি ছাত্র হয়েছি, যদি আমরা এখানে খালি জায়গায় স্টুডেন্ট বসাই। আর যদি ইন্টারেটিভ নেগেটিভ করি এটাকে, হ্যাভেন্ট আই বিন স্টুডেন্ট, আমি কি ছাত্র হইনি, হ্যাভেন্ট আই বিন স্টুডেন্ট, আমি কি ছাত্র হইনি। এভাবে তো এই যে ফরম্যাটটা বা এই যে স্ট্রাকচারটা, এগুলো ব্যবহার করে নন ভার্ব যত কিছু আছে আমরা এভাবে কি করব, প্রশ্নবোধক করব, পাশাপাশি প্রশ্নবোধক আবার না বোধক একই সেন্টেন্সে, যেটাকে বলি ইন্টারগেটিভ নেগেটিভ। এখন আসো আমরা কিছু নন ভার্ব দিয়ে কিভাবে আমরা এটা চারটা পূরণ করা যায় বা প্র্যাকটিস করা যায়। যেমন প্র্যাকটিক্যালে দেখো, এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র, এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র। তার আগে বলে দিচ্ছি, তুমি চাইলে সাবজেক্ট অবশ্যই পরিবর্তন করতে পারবে, তুমি চাইলে সাবজেক্ট অনুযায়ী বি ভার্বও কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে, এটা মনে রাখবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বি ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বি ভার্বও প্লুরাল হবে। আর ভার্ব ব্যবহার করে আমরা কি করব না, এখানে প্র্যাকটিস করব না, এখানে শুধুমাত্র নন ভার্ব বসবে। যেমন স্টুডেন্ট, এটা কোনো ভার্ব নয়, এটা দিয়ে কি কাজ করা বোঝাচ্ছে। যেই শব্দটা দিয়ে কাজ করা বুঝাবে, কোনো কিছু হওয়া, লওয়া, যাওয়া, মানে অ্যাকশন হতে হবে ওই ভার্বটার, তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে ডুইং ভার্ব। ওকে, এইরকম নন ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো এটাকে যদি আমরা ইন্টারেটিভ নেগেটিভ করি, এম আই নট স্টুডেন্ট, এম আই নট স্টুডেন্ট, আমি কি ছাত্র নই, প্রশ্নবোধক হলো আবার না বোধক হলো। এরপর হচ্ছে ওয়াজ আই বিজনেসম্যান, ওয়াজ আই বিজনেসম্যান, আমি কি ব্যবসায়ী ছিলাম, ওয়াজ আই বিজনেসম্যান, আমি কি ব্যবসায়ী ছিলাম। ওয়াজেন্ট আই বিজনেসম্যান, আমি কি ব্যবসায়ী ছিলাম না, ওয়াজেন্ট আই বিজনেসম্যান, আমি কি ব্যবসায়ী ছিলাম না। এরপর হচ্ছে ভবিষ্যতে কিভাবে বলবো, শেল আই বি এ টিচার, শেল আই বি টিচার, আমি কি শিক্ষক হব, শেল আই বি টিচার, আমি কি শিক্ষক হব। যদি নেগেটিভ ইন্টারেটিভ করি, শেন্ট আই বি টিচার, আমি কি শিক্ষক হব না, শেন্ট আই বি টিচার, আমি কি শিক্ষক হব না। এভাবে। এরপর হচ্ছে আমরা পারফেক্টলি কিভাবে বলবো কথাগুলা। যেমন পজিটিভ আকারে যদি শুধুমাত্র ইন্টারেটিভ আকারে যদি বলি, যেমন হ্যাভ আই বিন ইঞ্জিনিয়ার, হ্যাভ আই বিন ইঞ্জিনিয়ার, আমি কি প্রকৌশলী হয়েছি, হ্যাভ আই বিন ইঞ্জিনিয়ার, আমি কি প্রকৌশলী হয়েছি। নেগেটিভ ইন্টারেটিভ কিভাবে করবো, হ্যাভেন্ট আই বিন ইঞ্জিনিয়ার, আমি কি প্রকৌশলী হইনি, হ্যাভেন্ট আই বিন ইঞ্জিনিয়ার, আমি কি প্রকৌশলী হইনি। এই যে চারটা আমরা বিভিন্ন নন ভার্ব দিয়ে প্র্যাকটিস করলাম, এই নন ভার্ব দিয়ে যে কোনো তুমি ফরম্যাট তুমি কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। মানে এক একটা স্ট্রাকচারে এক একটা নন ভার্ব বসাবে, বসিয়ে তুমি প্র্যাকটিস করবে। সেখানে তুমি ডক্টর বসাতে পারো, তারপর তুমি যে কোনো ক্লার্ক শ্রেণীর প্রফেশনাল যদি কোনো নাম থাকে সেটা বসাতে পারো, অর্থাৎ যে কোনো নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই সমস্ত ওয়ার্ডগুলো তুমি কি করতে পারবে, বসাতে পারবে। তো তোমাদের জন্য যে কাজটা হবে, এই স্ট্রাকচারগুলো অর্থাৎ আমরা এতক্ষণ যেগুলো প্র্যাকটিস করলাম, এই স্ট্রাকচারগুলো দিয়ে কিছু সেন্টেন্স আমাদেরকে কি করবে, লিখে কমেন্টসে জানাবে। সেটা ইন্টারগেটিভ এবং ইন্টারেটিভ নেগেটিভ হতে হবে, অর্থাৎ এই ফরম্যাটগুলোতে হতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটগুলো ব্যবহার করে বিভিন্ন নন ভার্ব ইউজ করে তোমরা কয়েকটা সেন্টেন্স আমাদেরকে দেখাবে কমেন্টসে, অথবা আমাদের সাথে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, যেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, সেটাও লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই ওখানে গেলে দেখতে পাবে, যেটা তোমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। আর আমার জন্য যে কাজটা করতে হবে, প্লিজ চ্যানেলটা কি করে দিবে, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে সুন্দর সুন্দর লেসনগুলো স্পোকেন ইংলিশের, রিটেন ইংলিশের তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ।